ফ্রেন্ডস, দেখো আমরা আজকের ক্লাসে আলোচনা করব গ্রুপ ডির বিগত বছরের প্রশ্নগুলো। তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের গ্রুপ ডিতে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে এবং কী ধরনের প্রশ্ন পরীক্ষায় এসেছিল। তো দেখো, শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি 2017 সালের প্রশ্ন নিয়ে। তো দেখো, প্রথমেই রয়েছে জিকে জেনারেল নলেজ। প্রথমে আছে ফার্স্ট প্রশ্নে কি আছে, নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়? চারটি অপশান দেওয়া আছে, স্বভোজী, পরভোজী, সর্বভুক, মাংসাশী। তো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় স্বভোজী, সঠিক অ্যান্সার অপশান এ। 2 নম্বর প্রশ্নে যাচ্ছি, রাতকানা রোগ যে ভিটামিনটির অভাবে সেটি হলো, তো রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? আমরা জানি ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। 3 নম্বর প্রশ্ন দেখো, আপনার কারিজ হলে আপনি কার কাছে যাবেন? তো রাইট অ্যান্সার এখানে কি হবে? ডেন্টিস্টের কাছে যাওয়া হবে। কারিজ হলে ডেন্টিস্টের কাছে যাওয়া হয়। 4 নম্বর প্রশ্ন দেখো, ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? তো ক্যাঙ্গারু হচ্ছে অস্ট্রেলিয়ার প্রতীক, অস্ট্রেলিয়া দেশের প্রতীক ক্যাঙ্গারু। 5 নম্বর প্রশ্ন দেখো, টোফু কিসের থেকে তৈরি হয়? সয়াবিন দুধের দইয়ের থেকে টোফু তৈরি হয়। পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ হলো, 6 নম্বর প্রশ্ন দেখো, গভীরতম হ্রদ কি? বৈকাল হ্রদ হচ্ছে পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ। 7 নম্বর প্রশ্নে আছে, কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে হংসচক্ষু স্তন্যপায়ী প্রাণী, এবং হংসচক্ষু ডিমও পাড়ে। 8 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে। অপশন বি রাইট অ্যান্সার। নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ নয়? 9 নম্বর প্রশ্নে দেখো, ব্যাকটেরিয়ার সংক্রমণ নয় কলেরা, কলেরা রোগটি। অপশন সি সঠিক অ্যান্সার এখানে। 10 নম্বর প্রশ্নে কি আছে, বিগ ব্যাং থিওরি বিবৃত করে? বিগ ব্যাং থিওরিটি বিবৃত করে ব্রহ্মাণ্ডের সৃষ্টি। 11 নম্বর প্রশ্ন দেখো, এখানে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা, সেটি হলো সিসমোগ্রাফ। সিসমোগ্রাফের সাহায্যে তীব্রতা মাপা হয় ভূমিকম্পের। 12 নম্বর প্রশ্ন দেখো, পর্ণমোচী গাছে কি হয়? পর্ণমোচী মানে হচ্ছে পাতা ঝরা, তো শীতে পাতা ঝরে যায়। অপশন বি সঠিক। 13 নম্বর প্রশ্ন দেখো, মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়? গ্যাম্বুসিয়া। অপশন সি সঠিক। 14 নম্বর প্রশ্ন দেখো, ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল এমআইসি গ্যাস নিঃসরণ, যেটি হলো মিথাইল আইসোসায়ানেট। অপশন বি সঠিক অ্যান্সার 14 নম্বরের। গ্রিন হাউস গ্যাস নয়। 15 নম্বরে দেখো, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তো হাইড্রোজেন গ্রিন হাউস গ্যাস নয়, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, এগুলো সব গ্রিন হাউস গ্যাস। সঠিক অ্যান্সার অপশন ডি। এরপর আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে দেখব। দেখো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে। 16 নম্বর প্রশ্ন, প্লেইং ইট মাই ওয়ে গ্রন্থটির লেখক কে? প্লেইং ইট মাই ওয়ে গ্রন্থটির লেখক হচ্ছে শচীন তেন্ডুলকর। অপশান সি সঠিক অ্যান্সার। 17 নম্বর প্রশ্নে আছে, রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ তিনি হলেন? অপশান সি বিধানসভা। মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল কত সালে? অপশান ডি 1911 সালে। নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমি ফসল? 19 নম্বর প্রশ্ন দেখো, ক্রান্তীয় মৌসুমি ফসল হচ্ছে অপশান এ সঠিক অ্যান্সার ধান হবে। 20 নম্বরে দেখো, এখানে বিশ্বভারতী অবস্থিত ড্যাশ জেলায়? বিশ্বভারতী কোন জেলায় অবস্থিত? তো বীরভূম জেলায় অবস্থিত। অপশান সি সঠিক অ্যান্সার 20 নম্বরের দেখো। 21 নম্বর প্রশ্নে কি আছে, কলিন্য প্রথার প্রচলন কে করেন? কলিন্য প্রথার প্রচলন করেন বল্লাল সেন। ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন তা হলো, কোন খেলার সাথে ধ্যানচাঁদ যুক্ত ছিলেন? রাইট অ্যান্সার হবে হকি। অপশান ডি
হকি খেলার সাথে। এর মধ্যে কোনটি পুনর্ভব শক্তি? রাইট অ্যান্সার হবে অপশন এ, সৌর বিদ্যুৎ হচ্ছে। এরপর দেখো 24 নম্বর প্রশ্ন, গতিধারা প্রকল্পটি ড্যাশ সরকার চালু করেছে? কোন সরকার চালু করেছে গতিধারা? পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে। জুন 2024-তে কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি বোর্ড অফ গভর্নর্স এ ভারতীয় গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছে? অরুণ জেটলি। অপশান সি সঠিক অ্যান্সার এখানে। 26 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যেদিকে আবর্তন করে তা হলো পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে পৃথিবী। পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে যার নামে, তিনি হলেন? 27 নম্বর প্রশ্ন দেখো, তিনি হলেন পার্ক স্ট্রিট কার নামে নামকরণ হয়েছে? তিনি হলেন মাদার টেরেসা। অপশান সি সঠিক। 28 নম্বরে দেখো, বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা কে ছিলেন? প্রফুল্লচন্দ্র রায় ছিলেন। অপশান বি। 29 নম্বর প্রশ্ন দেখো, অক্টোবর 2014-তে আরবান হাউসিং মিশন নিম্নলিখিত কোন জাতীয় নেতার নামে নামকরণ করা হয়েছে? তো এটি সর্দার প্যাটেলের। এরপর 30 নম্বর প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? পশুপালন ছিল। অপশান বি সঠিক অ্যান্সার, পশুপালন প্রধান জীবিকা। তো এগুলোই ছিল তোমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তো এখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বেশি নেই, 4 থেকে 5টি দেওয়া আছে, বাকিগুলো সব জেনারেল নলেজ দেওয়া আছে। তো তোমাদের আমি গ্রুপ ডির ক্লাসটি দিলাম, এরপর আমি গ্রুপ সির ক্লাসটি দেব 2017 সালের। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে।